প্রথমে সূরা নিসা 61 নম্বর আয়াত 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। মহান আল্লাহ সূরা নিসা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা ফরজ নামাজ সমাপ্ত করবে, নামাজ শেষ করবে, তখন তোমরা তাসবিহ পড়ো, ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো। কিভাবে পড়বে? কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিকুম, তুমি দাঁড়ানো থাকো, তারপর আল্লাহর তাসবিহ পড়ো। ওয়া কুউদা, বসে থাকো, তারপর আল্লাহর তাসবিহ পড়ো। ওয়া আলা জুনুবিকুম, তুমি যদি শোয়া অবস্থায় থাকো, তারপর ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর তাসবিহ করে পাঠ করো। সুবহানাল্লাহ। যখন শুনে উনি কোরআন থেকে নির্দেশ পেলেন যে ফরজ সালাত কামানোর কাজ, তারপরে দাওয়াত দিয়ে দেন। আর আব্বা আম্মা লাগে দোয়া করে নামাজ রাখবো, নামাজ পড়ি দোয়া করলেন সবাই দিয়ে দিন। বাচ্চা খাইছি তো বলতেছিলাম, দেখেন স্বয়ং আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিচ্ছেন যে ফরজ নামাজ পড়ার পরে কি মনে করেন না যে আপনার আমল শেষ, ফরজ নামাজের পরেও কি কিছু আমল রয়েছে। আল্লাহ বলেন যে তুমি বসে থাকো বা শুয়ে থাকো বা দাঁড়িয়ে থাকো, ফরজ নামাজটা শেষ হলে আল্লাহ তাসবিহ পাঠ করো। তাহলে কোরআনের দলিল পেলাম। এবার আসলে হাদিস থেকে দেখি। ফরজ সালাত শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে দুই দিকে সালাম শেষ করলেন, এখন কোনটা করবেন জানেন? প্রথমে পড়তে হয় আল্লাহু আকবার একবার। প্রথমে কি পড়তে হয়? আল্লাহু আকবার একবার। আচ্ছা আমি তার রেফারেন্স দেখি। সহিহ বুখারী 842, এটা হচ্ছে সহিহ বুখারীর 9 নম্বর অধ্যায়, আযানুল ইকামাতের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে 842 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال الكل يعرف انقضاء الصلاة النبي صلى الله عليه وسلم بالتكبير। হাদিসটা বর্ণনা করেছেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, নামাজ শেষ করতেন, সাথে সাথে আল্লাহ নবী তাকবীর বলতেন, সুবহানাল্লাহ। যে আল্লাহু আকবার, এটা কি একটা তাকবীর না? তাহলে এই তাকবীরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে সবাই শিখে রাখেন, ফরজ সালাত শেষ হলে প্রথমে কি পড়বেন? একবার আল্লাহু আকবার। তাহলে এটা দলিল কি? সহিহ বুখারীর 842 নম্বর হাদিস। বর্ণনা করেছেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এবার যান 2 নম্বর আমলে যান। তাহলে প্রথমে কি বলেন? আল্লাহু আকবার। তারপরে পড়বেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু শুধু। অনেকে আমি শুনি হয়তো মুসলিম জানেন না, ফরজ শেষ হলে অনেকে অনেক দোয়া শুরু করে যায়। তা আপনার মন মতো দোয়া করলে তো হবে না। যেভাবে হাদিস শরীফে নবীজি করেছেন ওইভাবে করলে উত্তম না। যেভাবে নবীজি করেছেন ওইভাবে তো আমরা করবো। নবী যে কথা হেঁটেছেন ওইভাবেই কি আমরা হাঁটবো। তো অনেকে অনেক রকম দোয়া করেন, তো আগে হাদিসে যেভাবে আছে ওইটা আমরা করেন। তাহলে দিন আমরা কি বললাম? 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 এটা করবেন। এবার আসেন দলিল দেখি। এটা দলিল কি? সহিহ মুসলিমের 591 নম্বর হাদিস। আনি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন ইস্তিগফার সালাসান, 3 বার। সালাসান মানে কি? 3 বার। সকলে যারা সৌদি আরব থাকেন আরবি জানেন, ইস্তিগফার সালাসান মানে কি? 3 বার ইস্তিগফার পাঠ করতেন। তাহলে যে দলিল পাইলেন, তাহলে কয়বার ইস্তিগফার করবেন? 3 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকুই, এর বেশি না। সহজ উত্তর হয়ে যায়। তারপরে আসেন, এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বর আমলে আসেন। 3 নম্বর হচ্ছে এই হাদিসের পরের অংশ, নিচের অংশ সহিহ মুসলিমের 591 নম্বর হাদিস। তো প্রথমে কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কয় নাম্বার? 3 নাম্বার দোয়া। 3 নম্বরে এটা কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম। তাহলে এটার হাদিস কি? 591, সহিহ মুসলিমে
51 নম্বর হাদিস বর্ণনা করেছেন কে? সালমান রাদিয়াল্লাহু আনহু। তো 3 নম্বর পেলেন? 3 নম্বর দোয়াটা কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপর আসেন 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা হচ্ছে كان ابن الزبير رضي الله عنه يقول في طول كل صلاة حين يسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد. বড় হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাহলে 4 নম্বর দোয়াটা হচ্ছে যে ফরজ সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. একটু বড় আমি চেষ্টা করে সময় ফরজ নামাজের পরে মোনাজাত দেয় এই আয়াতগুলো পড়তে। আপনারা শুনবেন, সেটা শুনলে আপনাদের শিক্ষা হয়ে যাবে। তাহলে 3 নম্বরে পড়ছেন এই দোয়াটা। 4 নম্বরে 1 নম্বরে কি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তে। তারপরে আসেন 5 নম্বরে কোনটা এটা দেখি। 5 নম্বরটা হচ্ছে সহিহ মুসলিমের 593 كتب المغيرة بن شعيبة رضي الله تعالى عنه إلى معاوية رضي الله تعالى عنه أن الرسول صلى الله عليه وسلم إذا فرغ من الصلاة وسلم قال اللهم لا مانع لما أعطيت. এই হাদিসটা বর্ণনা করেছেন মুগীরা ইবনে শুআইবা রাদিয়াল্লাহু আনহু। তিনি চিঠির মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এই আমলটা শিক্ষা দিয়েছেন। উনি বলেন, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তাহলে 5 নম্বরে এই আমলটা করা, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা হলো 5 নম্বর। এরপর আসেন 6 নম্বর আমলটা দেখি। আবু দাউদে 1522 আর নাসাই সুনানে নাসাই 1303 নম্বর হাদিস। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয ফাকুলতু ওয়া আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাদা أن تقول في كل صلاة رب أعني على ذكرك وشكرك وحسن عبادتك. মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী একবার আমার হাত ধরে বললেন, ওগো মুআয, ও সাহাবী মুআয, আমি তোমাকে অনেক ভালোবাসি। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমার এই জানের চাইতে, আমার এই প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসি। ওগো নবী, আপনাকে, ওগো আল্লাহর রাসূল, আপনাকেও আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন নবী ডাক দিয়া বলে, ওগো মুআয, শোনো, যদি তুমি আমাকে ভালোবাসো তোমাকে একটা আমল শিক্ষা দেই। সেই আমলটা প্রত্যেক নামাজের পরে দোয়াটা করবে, কখনো দোয়াটা ছেড়ে দিবে না। সেই দোয়াটা হচ্ছে রব্বি আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ বলি যে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বে, ফালা কাদা, কখনো ছেড়ে দিও না। দোয়াটা কি? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দেখছেন নবীজি কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা কিন্তু এই দোয়াগুলো পড়ি না। অনেকে ফরজ নামাজ শেষ হলে কিছুক্ষণ রব্বানা জালামনা বলে শেষ, মুনাজাত শেষ করে দিছি। এটা আমাদের আমলটা পূর্ণাঙ্গ হয়নি। নবীর সেই শিখানো দোয়াগুলো আমাদের পড়া হয়নি। এতে করে অনেক সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নবীর অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে ফরজ নামাজের পরে আমলের জন্য। তাহলে 6 নম্বর আমল করে এটা, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি চেষ্টা করি মোনাজাতে এই সমস্ত আমলগুলো করার। আমরা কিন্তু ফরজ নামাজ শেষ হলে যে নামাজের পরে আর সুন্নত নেই, ওই নামাজে সম্পূর্ণ দোয়া আমরা শেষ করি আলহামদুলিল্লাহ। তারপরে মোনাজাতে আমরা রব্বানা জালামনা পরে আয়াতগুলো পড়ি। আর যে নামাজ বলতে সুন্নত আছে ওইখানে বেশি দেরি করা যাবে না, লেট করা যাবে না।
ওখানে তাড়াতাড়ি দোয়াগুলো শেষ করে সুন্নতে দাঁড়িয়ে যেতে হবে। অনেক যুবক ভাইয়েরা দেখা যায় অনেকক্ষণ কথাবার্তা বলে অনেক দেরি করে সুন্নাত পড়ে, এটা উচিত নয়। আমাদের আয়েশা থেকে আরেক হাদিস যে যে নামাজে সুন্নাত আছে ওই নামাজে অতি বেশি দেরি করা ঠিক নয়। দোয়াগুলো তাড়াতাড়ি করে অন্য কোনো কথাবার্তায় আবার লিপ্ত না হয়ে সুন্নত গুলো তাড়াতাড়ি আদায় করে ফেলা, নতুবা দুনিয়াকে কথাবার্তায় মনটাকে আবার একটু ডিভার্ট হয়ে যেতে পারে আল্লাহ থেকে। তখন সুন্নতটা আপনি তৃপ্তি সহকারে পড়তে নাও করতে পারেন। এই জন্য ফরজ শেষ করার পরে, দোয়া শেষ করার পরে, সুন্নত শেষ করার পরে তারপরে আপনি দুনিয়াবি কাজকর্ম এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। 6 নম্বর আমল হলো 7 নম্বর আছেন সহিহ মুসলিমের 2726, সুনানে আবু দাউদ 1503 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। সাহাবীর নাম কি? জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন একবার সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে উনি বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কিছু কাজকর্ম শেষ করে তারপরে আবার 9টা 10টা এই দ্বিপ্রহর যে সময় সূর্য একটু লাল হয় 9টার দিকে চাষের নামাজ যে সময়টাই শুরু হয়, আল্লাহ নবী তখন এসে দেখলেন ওই সাহাবী জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতেই বসে আছেন। আল্লাহ নবীর আজ্ঞা বলে, হলো সাহাবী জুরাইরিয়া, তুমি কি এখনো বাড়িতে যাও নাই? ওই সকালে যে দেখেছিলাম এখন কি এই জায়গাতে আছো নাকি? বলে, হ্যাঁ তার রাসূল, আমি ওই সময় থেকে এখনো পর্যন্ত ওই জায়নামাজে বসে আছি, লই নাই। আল্লাহ নবী বলেন, তুমি যা কিছু আমল করেছো তোমার চেয়ে তার বিশেষ সওয়াব হয়েছে মাত্র 4টা বাক্য আমি বলেছি। ওই 4টা বাক্য বলার কারণে তুমি যে এত দীর্ঘক্ষণ সময় বসে আছো, সে বসে থাকার সময়ের চাইতো আরো বেশি সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন হাদিসটা? লক্ষ্য করেছেন যে ফজরের পর থেকে সে 9টা পর্যন্ত বসে আছে। নবীজি বলেন তোমার চেয়ে আরো বেশি সওয়াব আমি লাভ করেছি শুধুমাত্র 4টা বাক্য বলে। সে 4টা বাক্য কি? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই হাদিসটা, এই দোয়াটা পড়ার কারণে তুমি যে এত দীর্ঘক্ষণ আমল করেছো তোমার আমলের চাইতে আরো বেশি সওয়াব লাভ করেছি আমি এই একটা দোয়া একবার পড়ার মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে এই দোয়াটা পড়ুন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এটা গেল 7 নম্বর। তারপর 8 নম্বরে আসেন সুনান নাসাঈ as-সুনানুল কুবরা 848, তাবারানী আল-মুআজামুল কাবীরের 7532 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা হয়েছে আমাদের আয়াতুল কুরসি সম্পর্কে। তারপরে আমরা ফরজ আমল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আয়াতুল কুরসির তেলাওয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো হাদিসটা বর্ণনা করেছেন আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বর্ণনা করেছেন কে? আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখছেন নামাজ পড়ার পরে যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধু মৃত্যুটা। আপনি মৃত্যুবরণ করলে না জান্নাতে যাবেন, দুনিয়াতে আর জান্নাতে যেতে পারবেন না। তো মৃত্যুবরণ করলে কি আপনি জান্নাতে যেতে পারবেন যদি নামাজ ঠিকভাবে আদায় করে আয়াতুল কুরসি পাঠ করেন। তারপরে আয়াতুল কুরসি সম্পর্কে আর অনেক ফজিলত এসেছে, বলে শেষ করা যাবে না। আয়াতুল কুরসি সম্পর্কে একটা আলোচনা শেষ হয়ে যাবে। এক সাহাবী আবু আইয়ুব আনসারী, উনি একটা কাঠের মধ্যে খেজুর শুকাতো। জিনেরা এসে কি এই খেজুরগুলো নিয়ে যেত, ওনাকে ডিস্টার্ব করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দেওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালো যে এটা পরে কোন তাকে আটকে দাও, আমার কাছে নিয়ে আসো। জিনেরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবীর সাথে দেখা করো। তখন আবু আইয়ুব আনসারী ওই কথাটা বলে জিনকে আটকে দেওয়ার জন্য বলে আমি আর কখনো করবো না, আমাকে ছেড়ে দাও। নবীজি বলেন কই জিন কই? বলে ইয়া রাসূলুল্লাহ সে অনেক রিকোয়েস্ট করেছে আর চুরি করবে না, তুমি ছেড়ে দিস। নবীজি বলে মিথ্যা বলছে। আবারও আরেকদিন জিনকে ধরেছে,
সে বলে যে আমি আর করুণা ছেড়ে দেন, এবারও ছেড়ে দিয়েছে। নবীজি বলেন যে এবার মিথ্যা কথা বলছে, এই জিনেদের ফেতরা থেকে মিথ্যা কথা বলা। তৃতীয় দিন বলে যে এবার আর ছাড়বো না, যতই কাকুতি বিরোধী করো। তৃতীয় দিনও তাকে ধরেছে, ধরার পরে ওই জিন বলে আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও একটা সুন্দর আমল শিখে দিব, এটা সত্য আমল। তখন জিনে বললো কি, সাহাবী বললো কি আমল? তখন জিন বললো তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, তখন কোন দুষ্ট জিন না তোমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। যখন সুবহানাল্লাহ, এখানে আয়াতুল কুরসি কি ফজিলত, এটা সহিহ হাদিসে এসেছে। হাদিসটা বর্ণিত হয়েছে আপনার আবু আইয়ুব আনসারী থেকে, তিরমিজি 2880 নম্বর হাদিস, সহিহ হাদিস। মানে আয়াতুল কুরসির মাধ্যমে আপনি দুষ্ট জিন্নাতে বন্ধুজন থেকে হেফাজত থাকতে পারবেন। আয়াতুল কুরসি উপরে ঘুমালেও বাচ্চারা যে ভয় পায় ঘুমের মধ্যে, আয়াতুল কুরসি পরে যদি তাকে ফু দিয়ে দেন, ঘুমের মধ্যে সে ভয় পাবে না। যাই হোক, তাহলে আমাদের 8 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। তারপর হচ্ছে 9 নম্বর আমলটা দেখি। প্রত্যেক ফজর নামাজের পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফজর নামাজের পরে যদি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা যদি পড়ে, সরি এটা না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ফজর নামাজের পরে এক্সট্রা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। এটা প্রত্যেক ফজর নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মানে বর্ণনা করেছেন কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তারপরে আসুন 10 নম্বর দোয়া, সহিহ মুসলিমে 597, এটা এসেছে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, আন মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা শুআবাতু ওয়া তিসউনা ওয়া ক্বালা তাওয়াল আইম্মাতি লা ইলাহা ইল্লাল্লাহ। বড় হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের মুসলিম কেরাম অনেকে শুধু মনে করে আসরের পরে আর ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, না, প্রত্যেক ফরজ নামাজের পরে। নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই হাদিসে কি 33 বার করে এসেছে? তাহলে 33 বার করে যদি পড়ে, তাহলে বলুন তো 33 কত হয়? 33 99। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 হয়েছে, আর একটা দোয়া করে 100 পূর্ণ করে দাও। সে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 হয়েছে। নবীজি বলেন প্রত্যেক নামাজের পরে যে 100 দোয়া মিল করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই যে গুফরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, বাহর সমুদ্র থেকে সমুদ্র, তার গুনাহ সমুদ্র পরিমাণ হয়ে থাকলেও নামাজের পরে যদি এই আমলটা আল্লাহকে খুশি করার জন্য করে, তার গুনাহ সমুদ্র পরিমাণ হলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত 9 নম্বর, 10 নম্বর আমল গেল। এবার 11 নম্বর জামি তিরমিজি 3388 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ব্যক্তি ফজরের পরে এবং মাগরিবের পরে একটা দোয়া পাঠ করবে, সেই দোয়াটা পাঠ করার ওসিলায় আল্লাহ তাআলা তার যাবতীয় বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। সারাদিন যে চলাফেরা করে তার যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, যদি আল্লাহকে খুশি করার জন্য পড়ে। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। সুবহানাল্লাহ। এটা অর্থ হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা, আকাশ এবং জমিনের মধ্যে যত অনিষ্ট আছে, যত বিপদ আছে, যত ফিতনা ও ফাসাদ আছে, ও আল্লাহ সেগুলো থেকে আপনার কাছে মুক্তি চাই। মাসমি শারুন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া সামিউল আলীম। হে আল্লাহ, আপনি তো সব শুনেন, সব দেখেন, সব জানেন। আল্লাহ যাবতীয় বিপদ থেকে আপনি হেফাজত করেন। তাহলে এটা কখন করবেন? ফজরের পরে আর হচ্ছে মাগরিবের পরে। ঠিক আছে? তাহলে আরো অনেক দোয়া আছে। তারপর 12 নম্বর দোয়া হচ্ছে
আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর, এই দোয়াটা পাঠ করা। তো মোটামুটি এই 12টা পর্যন্ত দোয়া শিখলো আপনার জন্য এনাফ। অনেক ফজিলতের ভান্ডার আপনি পেয়ে যাবেন। আপনি নামাজও পড়তেছেন, পাশাপাশি ফজিলতের ভান্ডারটাও পেয়ে যাচ্ছেন। তাহলে নামাজে কোনো ত্রুটি থাকলে এই আমলগুলো আপনার নামাজটাকে স্ট্রং করে দিবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো তাহলে প্রত্যেকেই ফরজ নামাজ পড়েন, এই দোয়াগুলো পড়বেন। অথবা আমি মনোযোগ দিয়ে দোয়াগুলো করি, অনেকেই একটু লম্বা দোয়া হয়ে যায়, এই কারণে একটু বিরক্ত বোধ করে, এই জন্য দোয়াগুলো কমিয়ে নিচ্ছি, সংযুক্ত করে দিচ্ছি। তো ফরজ নামাজের পরে সাথে সাথে এই দোয়াগুলো ছাড়া অন্য দোয়াতে যাবেন না। আপনি নবীর শেখানো দোয়াগুলো শেষ করবেন, তারপরে রব্বানা যালামনা সহ আপনার যত মনে চায়, আপনার সন্তান আদি আপনার যা লাগবে টাকা পয়সা যা ইচ্ছা লাগবে সেগুলো পরে বলবেন। অনেকে বলেছে পড়াশোনা শেষ করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার দ্বন্দ্ব দিয়ে দাও, আল্লাহ আমার সন্তান রে ভালো করো, এটা আমি শুরু করে এই দোয়া করতে পারবেন অবশ্যই, এটা আপনি যখন মনে করবেন। কিন্তু ফরজ নামাজ শেষ করার পরে নবীজি যে দোয়াগুলো করতেন সেগুলো যদি আগে করেন, তখন আল্লাহকে আপনি একটু সন্তুষ্ট করে ফেললেন নবীর দোয়ার মাধ্যমে। তখন যদি আল্লাহর কাছে চান, তখন আল্লাহকে নবীর এই বরকতে নবীর নিঃসন্দেহে আপনার দোয়াটা আর ফিরাবে না। তো ইনশাআল্লাহ আমরা সকলে এই দোয়াগুলো শিখবো, যে দোয়াগুলোর আমল করবো, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করবো, যেন আমরা সকলে এই দুনিয়ার সাথে সাথে পরকালের জন্য সুখে থাকতে পারি। পরকালে সেই চিরস্থায়ী জীবন যার শুরু আছে শেষ নাই, সেই জীবনটার জন্য আমাদের সুখে হয়। সকলে আমিন। আল্লাহ তাআলা